আজকের ভিডিওটিতে আমরা গেটওয়ে সম্পর্কে জানব। গেটওয়ে কি, কিভাবে গেটওয়ে কাজ করে, আমরা কিছু এক্সাম্পল দেখব যাতে করে আমাদের গেটওয়ে বুঝতে সুবিধা হয়। আমি কিছু রিয়েল লাইফ এক্সাম্পলও রেখেছি যাতে করে আমাদের কনসেপ্টটা একদমই ক্লিয়ার হয়। তারপরে আমরা দেখব যে গেটওয়ে এবং রাউটারের মধ্যে কী ধরনের ডিফারেন্স রয়েছে, এবং অ্যাট লাস্ট আমরা দেখব যে গেটওয়ের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। তাহলে শুরু করা যাক যে গেটওয়েটা কি। গেটওয়ে হচ্ছে একটা হার্ডওয়্যার অর ডিভাইস। আমরা গেটওয়েকে একটা হার্ডওয়্যার অথবা ডিভাইস বলতে পারি, যেটা কি করে একটা গেট হিসেবে কাজ করে দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে। অ্যাকচুয়ালি আমরা এক নেটওয়ার্ক থেকে যখন আরেক নেটওয়ার্কে ট্রাফিক ফ্লোটা পাঠাবো অর্থাৎ ডাটা পাঠাবো, সেটা অ্যাকচুয়ালি ট্রাফিকটাকে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে নিয়ে যাওয়ার দায়িত্ব কার? নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছিল গেটওয়ের। ওকে, গেটওয়ে অনেকগুলো কমিউনিকেশন প্রোটোকল নিয়ে কাজ করে, যার কারণে এটার অ্যাক্টিভিটিস রাউটার এবং সুইচ থেকে অনেক কমপ্লেক্স। আচ্ছা, তো বেসিক্যালি গেটওয়ে কি করে? গেটওয়ে দুইটা ডিফারেন্ট প্রোটোকলের নেটওয়ার্কে কানেক্ট করে। আমি একটু পরে এক্সাম্পল দিয়েই সবগুলো লাইন বোঝাবো, এখন জাস্ট একটু শুনেন মনোযোগ দিয়ে। তো যেহেতু এটা কি করে দুইটা ডিফারেন্ট প্রোটোকলের নেটওয়ার্কে কানেক্ট করে, তাহলে এটা কি করে? প্রোটোকল কনভার্টার হিসেবেও কাজ করে। ঠিক আছে? দ্য গেটওয়ে ইজ এ কম্পিউটার ডিভাইস দ্যাট রেসপন্সিবল ফর রাউটিং ট্রাফিক ফ্রম দ্য প্রাইমারি ওয়ার্কস্টেশন টু দ্য আউটসাইড নেটওয়ার্ক ফর এভরি ওয়ার্কপ্লেস ফ্রম। আচ্ছা, এটা বলতেছে যে কি গেটওয়ে অ্যাকচুয়ালি আপনার যে লোকাল এরিয়া নেটওয়ার্কটা থাকে সেইখান থেকে বাইরের দুনিয়ার যে নেটওয়ার্কটা আছে সেটার সাথে আপনার লোকাল এরিয়া নেটওয়ার্কটাকে কানেক্ট করে। ওকে, এবং এর কারণেই কিন্তু আমরা ইন্টারনেট অ্যাক্সেস পেয়ে থাকি। আচ্ছা, এখন আমরা ডিরেক্ট একটা এক্সাম্পলের মাধ্যমে চলে যাই। ওই যে আমি যে বললাম যে গেটওয়ে অ্যাকচুয়ালি কী করে? গেটওয়ে অ্যাকচুয়ালি দুটা ডিফারেন্ট নেটওয়ার্ক উইথ ডিফারেন্ট প্রোটোকলকে কানেক্ট করে। ডিফারেন্ট প্রোটোকল বলতে এখানে কি বোঝায়? অ্যাকচুয়ালি প্রোটোকল বলতে বোঝায় বিভিন্ন ধরনের রুলস, অর্থাৎ এক এক জায়গায় এক এক রুলস ইউজ করা হচ্ছে, সেই ধরনের নেটওয়ার্কে অ্যাকচুয়ালি গেটওয়ে কানেক্ট করে। রুলস দেখেন, রুলস বিভিন্ন ধরনের হতে পারে, যেমন যদি এটা আমি লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক না? তাহলে এই লোকাল এরিয়া নেটওয়ার্কে যেই ধরনের রুলস ফলো করা হচ্ছে, এই লোকাল এরিয়া নেটওয়ার্কে সেম ধরনের রুলস ফলো নাও করা হতে পারে। এক্সাম্পল স্বরূপ আমরা দেখতে পারতেছি এই লোকাল এরিয়া নেটওয়ার্কে হাব ইউজ করা হয়েছে ক্রিয়েট করার জন্য, এবং সেখানে ইথারনেট নেটওয়ার্ক ইউজ করা হয়। অন্যদিকে এই লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য এমএ ইউজ করা হয়েছে এবং সেখানে টোকেন রিং নেটওয়ার্ক ইউজ করা হয়। তাহলে এইখানকার রুলস অ্যান্ড রেগুলেশন এবং এই নেটওয়ার্কের রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু সেম নয়। কিন্তু যদি আমরা এই লোকাল এরিয়া নেটওয়ার্ক থেকে হাবের যে লোকাল এরিয়া নেটওয়ার্কটা আছে তাদের মধ্যে কমিউনিকেট করতে চাই উইথ, তাহলে আমরা কি করব, কিভাবে করব এটা? সেটা গেটওয়ের মাধ্যমে করব। কিভাবে পসিবল এটা? এটা পসিবল হচ্ছে হলো যে টোকেন রিং নেটওয়ার্ক এর যে প্রোটোকলের ডাটাগুলো জেনারেট করে, এখানে যে প্রোটোকলগুলো ফলো করে যে ডাটাগুলো জেনারেট করে, সেগুলি প্রথমে কি এমএইউর মধ্যে যায়, সেখান থেকে যায় কি গেটওয়ের মধ্যে। গেটওয়ে এখানে কি করে? প্রোটোকলটাকে কি করে? কনভার্ট করে কার অনুযায়ী? এই হাবের অনুযায়ী। হাবের প্রোটোকল অনুযায়ী কি করবে? এমএইউর যেই মানে ডাটাগুলো আছে সেগুলোকে কি করবে? চেঞ্জ করবে। যতক্ষণ চেঞ্জ করা শেষে কি করবে? সেটা হাবকে দিবে। তারপরে কি করবে? এই ইথারনেট নেটওয়ার্কের কাছে যাবে এবং তারা কমিউনিকেট করতে পারবে। সিমিলারভাবে ইথারনেট নেটওয়ার্কের যেই ডাটাগুলো জেনারেট করে, যেই সামথিং প্রোটোকল ইউজ ফলো করে, সেগুলি কি করবে? হাবকে দিবে, হাব গেটওয়েকে দিবে। গেটওয়ে কি করবে? এমএইউ এর মতো করে প্রোটোকল কনভার্ট করে, মানে এমএইউ এর উপযোগী প্রোটোকলে কনভার্ট করে তারপরে কি এমএইউ আপনার লোকাল এরিয়া নেটওয়ার্কটাকে কি ডাটাগুলো প্রোভাইড করবে যাতে করে কমিউনিকেট করা পসিবল হয়। তো এখানে এটা আমরা দুটা ল্যান নিছি, এটাতে হইতে পারতো ল্যান আর ওয়ানের মাঝখানেও। তো ল্যান আর ওয়ানে তো লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্কে তো সেম প্রোটোকল ফলো করা হয় না, কিন্তু কমিউনিকেট করতে চাইলে আমরা গেটওয়ের মাধ্যমে এই কমিউনিকেশনটা করতে পারি। আচ্ছা, এই গেটওয়ে ক্যান কানেক্ট দ্য ল্যান টু ওয়ান, ল্যান টু আ মেইন ফ্রেম, ট্রান্সলেট প্রোটোকল অর কনভার্ট ট্রান্সমিশন মিডিয়া। তো বেসিক্যালি গেটওয়ে ডিভাইসগুলো কী কী হতে পারে? গেটওয়ে ডিভাইসগুলো হতে পারে আপনার রাউটার, ফায়ারওয়াল, তারপরে হচ্ছে হলো সুইচ, হাব। তো বেসিক্যালি যারাই আমাদের কি করে? দুইটা নেটওয়ার্ককে কানেক্ট করে উইথ ডিফারেন্ট প্রোটোকল, তারাই আমরা কি করব? তাদেরকেই আমরা গেটওয়ে বলতে পারি। অর্থাৎ আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি অনলাইনে পেমেন্ট করবেন ডলারে, ঠিক না? কিন্তু আপনার ব্যাংকে টাকা আছে কিসে? আপনার ব্যাংকে টাকা আছে মানে আমাদের বাংলাদেশি টাকায়, ঠিক না? তো এখন আপনি যদি ডলারে পেমেন্ট করতে চান, সেটা অনলাইনে করবেন। তো অনলাইন পেমেন্ট সিস্টেমে এমন একটা মেথড ইউজ করা হয় যেটা কি করে? যেটা আপনার টাকাটাকে কি ডলারের কারেন্সিতে কনভার্ট করে। এই যে যেই মেথডটা বা যেই ডিভাইসটা আপনার কি করলো,
আপনার টাকাটাকে ডলারে কনভার্ট করলো, যাতে করে কি দুইটা ডিফারেন্ট প্রোটোকল না এখানে, একটাতে টাকা যেমন বাংলাদেশ হিসেবে টাকা আর আমেরিকা হিসেবে ডলার, তো দুইটা ডিফারেন্ট প্রোটোকল না, তো এই দুইটা ডিফারেন্ট প্রোটোকলের মধ্যে কমিউনিকেশন তাও পসিবল হচ্ছে, আপনি ডলারকে টাকায় এবং টাকাকে ডলারে কনভার্ট করতে পারতেছেন যেই মেথডটা দ্বারা, সেটাই হচ্ছিল কি ওয়ান কাইন্ড অফ গেটওয়ে। আচ্ছা, এরপর আমরা একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছিল যে এখানে আমি একটা কি দেখেন, একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে যেখানে একটা ওয়েব সার্ভার আছে আর একটা ওয়ার্ক স্টেশন আছে। ওয়ার্ক স্টেশন মানে কি অনেকগুলো কম্পিউটার আছে, ঠিক আছে। তো এখন এখানে সুইচ দ্বারা আমি কানেক্ট করেছি। তো এখন ধরেন এই যে একদম নিচের যে ডিভাইসটা আছে সেটা যদি ওয়ার্ক স্টেশনের সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে কিভাবে কমিউনিকেট করবে? জাস্ট কিছুই না, তার ডাটাটা কাকে দিবে? সুইচকে দিবে, এবং সুইচ থেকে তার ডাটাটা কি এই ওয়ার্ক স্টেশনে চলে যাবে। তাহলে কোনো সমস্যাই হচ্ছে না। সিমিলারভাবে তার যদি কোনো ডাটা প্রয়োজন হয়, সে কি ওয়েব সার্ভারকে বলবে, ওয়েব সার্ভার তাকে ডাটা দিয়ে দিবে। তো এখানে কিন্তু নিজেদের মধ্যেই অ্যাকচুয়ালি তাদের কমিউনিকেশন হচ্ছে, বাইরের জগতের সাথে নয়, ঠিক আছে। কিন্তু এমন কিছু ডাটা তার প্রয়োজন যেটা কি এই ওয়েব সার্ভারে নাই, যেটা বাইরে থেকে আনতে হবে, অর্থাৎ ইন্টারনেট থেকে জেনারেট করে নিয়ে আসতে হবে, ইন্টারনেটের কোনো সার্ভার থেকে তাকে আনতে হবে। সেই ক্ষেত্রে কীভাবে কমিউনিকেশন পসিবল? সেই ক্ষেত্রে আপনার এই গেটওয়ে কাজ করবে কি, দেখেন যে এই নিচের নিচের যেই ডিভাইসটা আছে সেটা কি করবে, রিকোয়েস্ট পাঠাবে কাকে? সুইচকে। সুইচ যাবে কি, সুইচ এখানে যেহেতু গেটওয়ের মতো কাজ করতেছে, সে কি করবে, ইন্টারনেটের কাছে অ্যাক্সেস নেবে। যেহেতু ইন্টারনেট কি আরেকটা আপনার ডিফারেন্ট প্রোটোকল, তাহলে ইন্টারনেট কি করলো, এই সুইচের সাহায্যে, সরি এই সুইচ কি করলো ইন্টারনেটের সাহায্যে আর ওয়ার্কস্টেশনের সাহায্যে দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কের প্রোটোকলকে কি করলো, কানেক্ট করলো। তাহলে এখন কিন্তু ইজিলি ইন্টারনেট থেকে ডাটা নিয়ে সে কি করবে, সুইচ আনবে, এই গেটওয়েটা ইন্টারনেট থেকে ডাটা পেয়ে সুইচে, সুইচ থেকে তারপরে কোথায় যাবে, সুইচ থেকে তারপরে যাবে আপনার এই ডিভাইসে, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে দেখেন যে দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক প্রোটোকল অ্যাড হলো, একটা হচ্ছিল কি ইন্টারনেট আর একটা হচ্ছিল আপনার ডিভাইস। তাহলে এখানে সুইচ কি করতেছে, গেটওয়ে হিসেবে কাজ করতেছে। সুইচ কেন গেটওয়ে হিসেবে কাজ করতেছে? আমরা জানি যে কি দুইটা ডিফারেন্ট প্রোটোকলের নেটওয়ার্কে যেই কানেক্ট করতে পারবে সেই কি আপনার গেটওয়ে। এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখব, যেখানে আমরা দেখতেছি যে কি এই পাশের এই পাশের লোকাল এরিয়ার নেটওয়ার্কটা কি দেখেন, একটা আইপি অ্যাড্রেসটা একরকম আর এই পাশের লোকাল এরিয়াটার নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস আরেক রকম। তার মানে এখানে আমরা বুঝতেই পারতেছি দুইটা লোকাল এরিয়া নেটওয়ার্ক যাদের কি, যাদের বেসিক্যালি আপনার ডিফারেন্ট প্রোটোকল ইউজ করা হচ্ছে। আইপি অ্যাড্রেস যেহেতু ভিন্ন, তাহলে ডিফারেন্ট প্রোটোকল ইউজ করতে হচ্ছে। তো বেসিক্যালি প্রথমে আপনার কি করতে হবে, যদি আপনি হোস্ট এ থেকে হোস্ট সিতে কমিউনিকেট করতে চান তাহলে তো ইজিলি করতে পারবেন। হোস্টে কি করবে, ডাটাগুলো সুইচকে পাঠাবে, সুইচ কাকে পাঠাবে, হোস্ট সিকে পাঠিয়ে দেবে। কিন্তু আপনি যদি হোস্ট এ থেকে হোস্ট বি তে কমিউনিকেট করতে চান, সেই ক্ষেত্রে কীভাবে পসিবল? তাহলে হোস্ট এ থেকে প্রথমে ডাটা যাবে কিসে, সুইচে, সুইচ থেকে যাবে কি রাউটারে, রাউটার থেকে যাবে কিসে, আবার সুইচে, সুইচ থেকে তারপরে যাবে কি হোস্ট বিতে। তো এখানে রাউটার কি করতেছে, গেটওয়ে হিসেবে কাজ করতেছে। যেহেতু দুইটা ভিন্ন ধরনের প্রোটোকলের নেটওয়ার্ক, সেই ক্ষেত্রে কি সুইচ থেকে পাওয়া ডাটা সে কি করতেছে, এই লোকাল এরিয়া নেটওয়ার্কের প্রোটোকল অনুযায়ী আগে কনভার্ট করে নিচ্ছে, তারপরে যে সুইচকে দিচ্ছে, তাই না? তারপরে যে হোস্ট বি এর কাছে পৌঁছাচ্ছে। তো যেহেতু দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক প্রোটোকলের নেটওয়ার্কে কানেক্ট করেছে, সুতরাং এটা একটা কি গেটওয়ে। আচ্ছা, এখন আমরা দেখবো যে কি রাউটার এবং গেটওয়ের মধ্যে কি কি ধরনের ডিফারেন্স রয়েছে। তাহলে বেসিক্যালি রাউটার কি হিসেবে কাজ করে, ঠিক না? রাউটার বেসিক্যালি আপনার রিসিভিং, অ্যানালাইজিং অ্যান্ড ফরওয়ার্ডিং ডাটা প্যাকেটস হিসেবে কাজ করে। অন্যদিকে গেটওয়ের প্রধান কাজ হচ্ছিল এটা কি দুইটা ডিফারেন্ট প্রোটোকলের নেটওয়ার্কে কানেক্ট করে। রাউটারে ডাইনামিক রাউটিং পসিবল, অন্যদিকে গেটওয়েতে ডাইনামিক রাউটিং পসিবল নয়। ডাইনামিক রাউটিং বলতে এখানে কি বোঝানো হচ্ছে? ডাইনামিক রাউটিং বলতে বোঝানো হচ্ছে যে সিচুয়েশন অনুযায়ী রাস্তা তৈরি, মানে রাস্তা খুঁজে বের করা এবং সেই অনুযায়ী ডাটা ফরওয়ার্ড করা। আচ্ছা, তাহলে আমরা বলতেই পারি যে রাউটারের মেইন ফাংশন কি? রাউটারের মেইন ফাংশন হচ্ছিল আপনি যে ডাটাগুলো পাচ্ছেন সেটাকে রাউট করা, অর্থাৎ এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে কোনো না কোনোভাবে পাঠিয়ে দেওয়া। অন্যদিকে গেটওয়ের প্রধান কাজ হচ্ছিল কি প্রোটোকল ট্রান্সলেট করা। রাউটার বেসিক্যালি লেয়ার 3 এবং লেয়ার 4 এ কাজ করে, অন্যদিকে গেটওয়ে লেয়ার 5 এবং আপ টু লেয়ার 5 পর্যন্ত কাজ করতে পারে। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ রাউটার ইজ কি, রাউটার কি করে থাকে, রাউটিং মাল্টিপল রাউটিং খুঁজে বের করে, রাউটিংগুলি মানে রাস্তা খুঁজে বের করে, রাস্তাগুলো খুঁজে বের করে কি রাউটিং টেবিলে রাখে এবং ডেস্টিনেশনে আপনার প্যাকেটগুলো ওই রাউটিং টেবিল ফলো করে পাঠিয়ে দেয়। আর অন্যদিকে গেটওয়ের প্রধান কাজ কি? গেটওয়ের প্রধান কাজ হচ্ছিল যে দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে, মানে দুইটা নেটওয়ার্ক যে ডিফারেন্ট প্রোটোকল ইউজ করতেছে সেটা আইডেন্টিফাই করা, সেই অনুযায়ী প্রোটোকল সেট করা এবং প্রোটোকল ট্রান্সলেট করা। ওকে, ইট ইজ হোস্টেড অন, রাউটার হোস্টেড অন অনলি ডেডিকেটেড অ্যাপ্লিকেশনে আমরা রাউটারকে হোস্ট করতে পারি।
গেটওয়ে ক্যান বি হোস্টেড ইন ডেডিকেটেড অ্যাপ্লিকেশন, ফিজিক্যাল সার্ভার অর ভার্চুয়াল অ্যাপ্লিকেশন। ওকে, তো রাউটার এই রাউটিং ছাড়াও কি আদার ফ্যাসিলিটি প্রোভাইড করে, সেগুলো হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্কিং, স্ট্যাটিক রাউটিং, ন্যাট, ডিএইচসিপি সরি। আর গেটওয়ের অ্যাডিশনাল ফিচার কি, সেটা হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাক্সেস কন্ট্রোল, প্রোটোকল কনভার্সন হিসেবে কাজ করে। তো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী গেটওয়ের, দেখেন গেটওয়ে যদি না থাকে আমরা কখনোই কি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো না, এটাই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এর থেকে বড় অ্যাডভান্টেজ আর লাগে না। তো আমাদের ইন্টারনেট অ্যাক্সেস করতে চাইলে আমাদের কি করতে হবে, গেটওয়ে ইউজ করতে হবে। তো গেটওয়ে আমাদের কিছু সিকিউরিটি প্রোভাইড করে, ঠিক আছে, কারণ প্রত্যেকটা ডাটা আমাদের আগে কাকে পাঠানো লাগে, গেটওয়েকে পাঠানো লাগে। গেটওয়ে থেকে তারপরে আপনার বাইরের নেটওয়ার্ক, অর্থাৎ বাইরের নেটওয়ার্ক থেকে যদি আপনার কোনো ভাইরাস আছে সেটাকে প্রথমে কি গেটওয়ে কালেক্ট করবে। যদি গেটওয়ের কাছে মনে হয় যে কি এটা তুলনামূলক হার্মফুল, তাহলে সেটা রিজেক্ট করে দিবে। তো এতটা ইন্টেলিজেন্স সে না, বাট মোটামুটি ধরেন একটা সিকিউরিটি সে প্রোভাইড করে। তো যেহেতু দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কে কানেক্ট করে, এটা তার অ্যাডভান্টেজ। অন্যদিকে ডিসঅ্যাডভান্টেজটা কি, এটা অনেক এক্সপেন্সিভ সত্য কথা বলতে, এবং এর ডাটা ট্রান্সমিশন রেট কি অনেক স্লোয়ার, কারণ অনেক ধরনের প্রোটোকল নিয়ে তাকে কাজ করতে হয়। এটা মেনটেন করাও কি অনেক কমপ্লেক্স, অনেক ধরনের প্রোটোকল কনভার্ট করা এত সহজ নয়। ইট ইজ লেস ইন্টেলিজেন্স।